নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রাইটসের তরফ থেকে নতুন নিয়োগ, অর্থাৎ বন্ধুরা রেলের একটি অধীনস্থ সংস্থা রাইটসের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হবে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এক্ষুনি তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্ত আমি কিন্তু পরপর আলোচনা করে দেবো। কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা যায়, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, তো এখানে তোমাদের স্যালারি কেমন কি দেওয়া হবে, এবং পাশাপাশি তোমাদের বয়স, বেতন থেকে শুরু করে তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হবে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের তরফ থেকে, যেটা বলা হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অর্থাৎ বন্ধুরা রেলের যে অধীনস্থ সংস্থা রাইটসের তরফ থেকে তোমাদের এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। এবং এখানে অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সিস রয়েছে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা তোমাদেরকে আমি ফর দেখিয়ে দিচ্ছি, তারপরে কীভাবে অনলাইনে এখানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে সেই বিষয়টা আমি কিন্তু সমস্তটাই দেখাবো। তো দেখো, এখানে তোমাদের 19শে মার্চ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 27শে এপ্রিল 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবং পরবর্তীতে তোমাদের কিন্তু জানিয়ে দেবে কবে অ্যাডমিট দেওয়া হবে পরীক্ষার জন্য, এবং এখানে রিটেন একটা কিন্তু টেস্ট কিন্তু হবে। বন্ধুরা একটু তোমাদের জানিয়ে রাখি, এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ এখানে কিন্তু হচ্ছে না, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা কোনো রকম কোনো কিছুই তোমাদের কিন্তু থাকছে না, শুধুমাত্র তোমাদের একটা সিঙ্গেল তো এখানে তোমাদের শুধুমাত্র একটা সিঙ্গেল রিটেন টেস্টের মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হয়ে যাবে। ও তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস, এবং পাশাপাশি দেখো এনি ডিসিপ্লিন যে কোনো শাখার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো রকমের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, ভ্যাকান্সিটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এবং এখানে বলা আছে দেখো 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বয়সটা কিন্তু হিসাব করতে হবে 27/4/2026, এই ডেট হিসেবে যদি তোমাদের 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গেল, এর পরবর্তী দেখো রিটেন একটা কিন্তু টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। 125টি অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের এখানে থাকবে, এক একটা কোশ্চেনের মান কিন্তু 1 করে রয়েছে। এখানে তোমরা কিন্তু 2.5 আওয়ার্স কিন্তু এখানে সময় তোমরা কিন্তু পাবে পরীক্ষার জন্য, ওকে। এবং এই জায়গাটা দেখো, তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফাইং যে মার্ক রয়েছে সেটা কিন্তু 50% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। এবং দেখো এখানে যারা রয়েছে SC ST ওবিসি এনসিএলস বা পিডব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু 45% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। তো পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ডকুমেন্টস স্ক্রুটিনি হবে, সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভালোভাবে কিন্তু চেক করা হবে। বন্ধুরা দেখো, এখানে বলা আছে বেসড অন দ্য রিজাল্টস অফ দ্য রিটেন টেস্ট অ্যান্ড দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস the documents submitted by candidates will be scrutinized by রাইটস লিমিটেডের তরফ থেকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। দেখো তোমাদের রিটেন এক্সাম যেটা কন্ডাক্ট হবে সেটা হচ্ছে 100 নাম্বারের উপর কিন্তু রিটেন টেস্টটা নেওয়া হবে। তো 50% দেখো এখানে ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীরা যদি এরকম নাম্বার পেয়ে থাকো 50%, সেক্ষেত্রে তোমরা এখানে সিলেকশন পেয়ে যাবে। আর এর আগেই কিন্তু আমি বলেছি SC ST ওবিসি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা 45% নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই হয়ে যাবে, ওকে। তো চলো আর কি বলা আছে দেখো, এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখো পরিষ্কার, SC/ST 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে, ওকে। তো পাশাপাশি আর কি বলা আছে সমস্তটা আমি দেখাবো। দেখো কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি। দেখো এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে পে স্কেল রয়েছে 20,000 থেকে 66,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। ভালো একটা স্যালারি কাঠামো রয়েছে, এবং এখানে আবেদন মূল্য হিসেবে তোমাদের কিন্তু 300 টাকা দিতে হচ্ছে। এটা হচ্ছে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। এছাড়াও দেখো ইডব্লিউএস SC ST পিডব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের শুধুমাত্র 100 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে, ওকে।
তো বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো জানাই। দেখো এখানে ভেন্যু এবং টাইম বলা হচ্ছে রিটেন টেস্ট তোমাদের কন্ডাক্ট হবে এবং এখানে বলা হচ্ছে 40টি ডিফারেন্সের লোকেশনে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। অর্থাৎ ভারতে দেখো 14টি আলাদা আলাদা লোকেশনে কিন্তু তোমাদের এই এক্সাম কিন্তু নেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। রিটেন টেস্ট যেটা হবে তার এক্সাম সেন্টার এখানে দেখো দিল্লি, গুড়গাঁও রয়েছে, কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, লখনৌ, ভুবনেশ্বর, চেন্নাই, দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশনে 14টি লোকেশনে তোমাদের কিন্তু এই রিটেন এক্সাম বা পরীক্ষাটা তোমাদের কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে দেখো তোমাদের এখানে রিটেন টেস্টের সিলেবাসটি কিন্তু মেনশন করা হয়েছে। দেখো টেস্ট অফ ইংলিশ এখানে 40টি কোশ্চেন থাকবে, এই সমস্ত জায়গাতে কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। দেখো এখানে সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তীতে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন রয়েছে, এখানে 40টি কোশ্চেন থাকবে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। পরবর্তী রয়েছে টেস্ট অফ রিজনিংস অ্যান্সারে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, 45টি কোশ্চেন থাকবে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। কীভাবে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে কী করবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি একদম কিন্তু স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল যদি নতুন হয় দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা সমস্তটা পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাইটা কন্ডাক্ট করবে বা অ্যাপ্লাইটা করবে। তো তার জন্য এদের অফিসিয়াল সাইট কিন্তু ভিজিট করতে হবে rights.com, এটা কিন্তু যদি লিখে সার্চ করো তোমরা কিন্তু এই অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু ভিজিট করে যাবে। তো দেখো বাম দিকে রয়েছে 3 লাইনে একটি অপশন, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একাধিক অপশন দেবে, এর মধ্যে দেখো তোমাদের রয়েছে কেরিয়ার একটি সেকশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আরও একটি নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমি সমস্তটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। তো দেখো এই জায়গা থেকে দেখো এর উপর আবার ক্লিক করলে, ক্লিক করার পরে নিচে দেখো ভ্যাকান্সিস থেকে শুরু করে ইন ডিটেলসের সমস্যাটা তোমাদের কিন্তু ফরফার দেখিয়ে দেবে। তো চলো আমরা ভ্যাকান্সিসটাকে দেখিয়ে আসি কি বলেছে। ভ্যাকান্সিসটা এই জায়গাটা দেখে নাও, ডিটেলসে কিন্তু এখানটাই দেওয়া রয়েছে, তোমরা সমস্যাটা কিন্তু এখানে চেক করে দেখতে পারবে। দেখো এই জায়গার সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে, এই জায়গা থেকে তোমরা ভ্যাকান্সিসটি কিন্তু দেখে নেবে। তো আমরা এখানে বেসিক্যালি অনলাইনে অ্যাপ্লাই করবো। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে হবে সেটা তোমরা দেখে নাও। তো অনলাইনে প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন কাজটা তোমাদের কিন্তু করতে হবে। এর উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমরা প্রথম কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কাজটা হবে দেখো এখানে ভ্যাকান্সিস নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং পাশাপাশি দেখো কোন পোস্টে অ্যাপ্লাই করতে হচ্ছে সেই পোস্টের নামটা কিন্তু এখানটায় দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ভ্যাকান্সিস টাইপ রয়েছে, কী টাইপের ভ্যাকান্সিস এখানে এসছে, এবং তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নাম এবং বাবা অথবা স্বামীর নাম এখানটায় দিতে হবে। জেন্ডার মেল না ফিমেল এখানে তোমরা জেন্ডারটা সিলেক্ট করে দেবে এইভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এই ঘরটায় লিখে দেবে। তারপর হচ্ছে দেখো অ্যাপ্লাইং এজেন্টস ক্যাটাগরি, কী ক্যাটাগরি তোমরা প্রার্থী সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, এখানে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এখানে দেবে। তারপরে দেখো এখানে যা যা নো অপশানে রয়েছে একটা তোমাদের এখানে কোনোটাই টিকমার্ক করার কিন্তু প্রয়োজন নেই। দেখো এখানে হ্যাভ ইউ অ্যাফেয়ার্স বিফোর ইন রাইটস রিক্রুটমেন্ট প্রসেস, এর আগে কি তোমরা রাইটে কি কাজ করেছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো। তারপরে পার্সনস উইথ ডিসেবিলিটি, তোমাদের যদি কোনো রকমের ডিসেবিলিটি থাকে, অক্ষমতার কোনো জায়গা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না করে থাকো না থাকে তাহলে সেক্ষেত্রে নো করে দেবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো। এন্টার ইউর মিলিটারি সার্ভিস ইন ইয়ার যদি থাকে সেটা অবশ্যই ডিটেলস ফিল করবে, এখানে যা যা নো আছে সমস্ত নো রেখে দেবে, ওকে। এবং এখানে বলা হচ্ছে হাউ ইউ কেম টু নো অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা এটা কোথা থেকে জানতে পেরেছো সেটা কিন্তু এখান থেকে দিতে পেতে, সেটা নিউজ পেপার হতে পারে বা অন্য কিছু হতে পারে, ঠিক আছে। তারপর সাবমিট অপশনে তোমরা এখানে ক্লিক করবে, তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। সেখানে কিন্তু এডুকেশনাল ডিটেলস, তারপর তোমাদের পেমেন্ট ফিস থেকে শুরু করে যা যা ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে আবেদন কমপ্লিট করতে হবে। ফাইনালি পেমেন্ট ফিস পে করে সাবমিট করে দিলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা, অফিসিয়ালি একটি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে বন্ধুরা, ভ্যাকান্সিস এবং বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। তো এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 27শে এপ্রিল 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে।